সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করতেছি কুড়িগ্রাম জেলায়, বাংলাদেশের অন্যতম একটি জেলা। এখন এই যে একটি ব্রিজে উঠছি আমি, এটি হচ্ছে মাওলানা ভাসানী ব্রিজ। এই ব্রিজটির মাধ্যমে কুড়িগ্রাম এবং হচ্ছে গিয়ে আপনার গাইবান্ধা জেলা, এই দুটো জেলা একত্রিত হয়েছে। একটা সময় আমাদের কুড়িগ্রাম যাওয়ার জন্য রংপুর হয়ে তারপর আমরা কুড়িগ্রাম যেতাম, কিন্তু এই সেতুর কারণে আমরা এখন কুড়িগ্রাম যাওয়ার জন্য আর রংপুর যেতে হয় না, গাইবান্ধা জেলা পার হয়ে কুড়িগ্রামে এই সেতু দিয়ে প্রবেশ করা যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেতুটি অসম্ভব সুন্দর। এবং আজকে আমি যে ঢাকা থেকে কুড়িগ্রাম আসলাম, ঢাকা থেকে কুড়িগ্রাম আসার জন্য আমাকে কয়টি জেলা অতিক্রম করতে হলো সেই বিষয়টিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এবং কোন জেলায় কি আছে, কোন জেলা কোনটার জন্য বিখ্যাত সেটাও একটু তুলে ধরার চেষ্টা করব। যেমন আমি কুড়িগ্রাম জেলায় ছিলাম, কুড়িগ্রাম জেলায় বিখ্যাত তেমন কিছুই নেই। কুড়িগ্রাম জেলার বিখ্যাত হচ্ছে গিয়ে তিস্তা ব্যারেজ, যেটি আমরা সকলেই চিনে থাকি, আমাদের সকলেরই পরিচিত তিস্তা ব্যারেজ। এই তিস্তা ব্যারেজটি অবস্থিত হচ্ছে গিয়ে কুড়িগ্রাম জেলায়। যাই হোক, এই যে আমি এখনই কুড়িগ্রাম জেলা পার হয়ে গাইবান্ধায় প্রবেশ করব। এই যে প্রবেশ করলাম গাইবান্ধা জেলায়। এখন এই গাইবান্ধা জেলার বিষয়ে যদি কিছু বলি, গাইবান্ধা জেলায় আমি তেমন কিছু পাইনি। যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে গবাদি পশুর দাম খুবই কম থাকে, যেমন গরু, মহিষ, ছাগল, এই গবাদি পশুগুলো এই জেলাতে দাম কম থাকে। অতএব আপনাদেরকে কুড়িগ্রাম গাইবান্ধা জেলার আপডেট দিলাম। এখন আপনাদেরকে যাবো আর আপডেট দেবো কোন জেলায় কি পাওয়া যায়।